আপনাদের কথা শেষ হলে আমাকে একটু বলেন, আমি একটু কথা বলবো আপনাদের সাথে। আপনাদের যখন কথা বলা শেষ হবে আমাকে একটু প্লিজ বলবেন, এখন বলেন, আমি তখন বলবো, ঠিক আছে? বলেন, আপনি উমরা করে গেছেন, একটু বলেন ভাই, শুনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড় রহমত যে বাংলার জীবনে অসংখ্য মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনাকে কবুল করে এই পবিত্র জমিনে নিয়ে এসেছে। আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে মাধ্যমে আমরা দিন পেয়েছি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছি, সেই মাতৃভূমির আল্লাহ রসুলের সেই মাতৃভূমিতে আমরা এসেছি। আমরা এই ইসলামটাকে পাওয়ার জন্য কখনো কোনোদিন আমরা দোয়াও করিনি, কল্পনা তো আনিনি, কল্পনা তো ভাবিনি যে আল্লাহ তাআলা আমাদের মুসলিম পরিবারের জন্ম হবে আর এরকম একটি পবিত্র স্থানে এসে আল্লাহ তাআলার বাইতুল্লাহ ঘর জিয়ারত করার তৌফিক দান করবে। তো এটা আল্লাহ তাআলার রহমত। আপনার কোনো পূর্বপুরুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। আবারও আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা মক্কা এসেছি, বাইতুল্লাহ ঘর আমরা জিয়ারত করেছি। এই মক্কা, এই ইসলামকে নিয়ে অনেক ঘটনাবলী আছে, আপনারা জেনেছেন, অনেকে পড়েছেন, অনেকে শুনেছেন। আমরা আজকে এই মক্কার বেশ কিছু জায়গা আমরা আজকে দেখার জন্য বাস যোগে আমরা বের হয়েছি। আপনারা হয়তো বা আমরা যারা গাইডার আছি, দায়িত্বে আছি, আমাদের কথাতে অনেকে আপনারা মন খারাপ করে রাগ করে, কিন্তু উনি একজন ড্রাইভার, মাসে 2000 রিয়াল পায়, 2000-2500 রিয়াল পায়। যদি ওর গাড়িটা পুলিশ এভাবে দাঁড়িয়ে দিয়েছিল, আমি যখন বলবো তখন গাড়িটা দাঁড় করা ছিল, তাহলে আপনাদেরকে হাফ কিলো দূরে এসে হেঁটে আসতে হতো। উনি কিন্তু 7:30টা টাইম দিয়েছে, আপনারা 7:30টা টাইমের মধ্যে কেউ নামতে পারেনি। অনেকে নেমেছেন, অনেকে নামতে পারেননি, হতে পারে। কিন্তু এই আমার বাংলাদেশের নিয়ম আর সৌদি আরবের নিয়মের মধ্যে অনেক পার্থক্য। ওর গারামা মানে ওর যদি ফাইন ধরে 1000 রিয়াল, 1000 রিয়াল ওর ফাইন করলে ওর বেতন থেকে কাটা যাবে টাকাটা, কোম্পানি নেবে। তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বারবার যে টান প্রতিলক্ষ রেখে আপনারা আমাকে এই কাজগুলো করার প্রতি আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা আমি চাই। গতকাল রাত্রে আপনাদের কাছে প্রত্যেকটা রুমে রুমে যে বলে আসছি যে আপনারা 7:30টার মধ্যে নিচে থাকবেন। আপনার হোটেলের সামনেই গাড়ি এসেছিল, 7:30টা একবারে টাইমলি 7:30টার সময় পৌঁছে গেছে। তাহলে কি হতো, আমরা গাড়িতে উঠে চলে যেতে পারতাম। কিন্তু আজকে আমি বলেছিলাম ফজর নামাজের পরে কোনো আমল করবেন না। আপনারা অনেকেই ফজর নামাজের পরে আমলে ছিলেন, এটা আমি আপনাকে নিষেধও করবো না, আদেশও করবো না। আপনার দ্বারাতে যেটা আর বাকি নফল নামাজ পড়তে যেয়ে বাকি 30টা হাজি যেন আপনার না থাকে, কষ্ট না পায়, এটা খেয়াল রাখতে হবে আপনাকে। এটা খেয়াল রাখতে হবে, এখানে সময়ের যে মূল্য দিতে হবে। আপনারা পরশুদিন আপনি এসেছেন, পরামর্শ করেছি কখন মনে করলে ভালো হয়, আপনারা বলবেন সকালে করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, মেনে নিয়েছি আপনাদের কথা। আলহামদুলিল্লাহ, সুন্দর উমরা হয়েছে। আপনাদেরকে ছেড়ে দিয়েছি কালকে সারাদিন। আজকে আমরা সাইট সিইং দেখার জন্য বের হয়েছি। আপনাদের পরামর্শ ক্ষেত্রে যদি আপনারা তায়েফে যেতে চান, তাহলে আমি গাড়ি ঠিক করবো আগামী শনিবার। আপনারা যদি সবাই যেতে চান, কারণ হচ্ছে তায়েফ তেমন একটি দেখার বিষয় নাই, 2-1টি স্পট আছে, কিন্তু আপনাদের প্রত্যেকেরই একটি করে আবার নতুন করে উমরা হবে। ঠিক আছে, এসব মসজিদ থেকে উমরা তো হবে, এটা হয় কাছে, এদের মতভেদ আছে। কিন্তু তায়েফ থেকে যদি আপনি এহরাম বেঁধে আসেন, তাহলে এটার মধ্যে কোনো মতভেদ নাই, এটা কোনো মতভেদ নাই। যাই হোক, আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি সবাই একমাত্র বলবেন, যদি যে কয়জন যাবে তাহলে ওইভাবে আমাকে গাড়ি ঠিক করতে হবে, ঠিক আছে? আর
হয়তো বা 45 অথবা 50 রিয়াল লাগবে পার পার্সন, এটা আলাদা ব্যক্তিদের বাইরে, এটা আপনারা সবাই কন্ট্রিবিউট করবেন। যাই হোক, আমরা প্রথম দিকে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুকুম হয়েছিল মক্কা থেকে মদিনা হিজরতের সময়, যে গুহায় আল্লাহ রাসূল 3 অবস্থান করেছিলেন, যেখানে আপনারা অনেক ওয়াজ মাহফিলে বইয়ে শুনেছেন যে কবিতরের বাসা কবিতর কি হয়েছিল, এখানে বসবাস করছিল এবং বাক্যশাস জাল বাচ্চা পিছিয়ে ছিল। ঠিক আছে না, শুনেছেন না? জি জি। সেই গুহায় আমরা যাবো, কিন্তু আমরা দেখতে পাবো না, আমরা বুঝতে পারবো না, এটা নিষেধ, আমাদের নিজে থেকে দেখতে হবে। ঠিক আছে? অনেকে মনে আক্ষেপ থাকতে পারে ওখানে সরাসরি যেতে পারলে ভালো হতো, এরকম হাজার না লাখ লাখ কৌশলী আসতেছে, সবাই যেভাবে দেখছে আপনাদেরকে ওইভাবে দেখতে হবে। তাহলে এই জায়গাতে, যে জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ছিলেন এই গুহার মধ্যে, এই গুহাতে একটা ঘটনা ঘটে, সেটাও মানে আপনারা জানেন।